পাগল ছাড়া কোনো মানুষে কবর জিয়ারতরে কবর পূজা কইতো নাই। কবর জিয়ারত করার যারা যাইন মলি আল্লাহর বাজার জিয়ারত তারা কইন কবর পূজাত যাইন গিয়া, এরা মিথ্যা অপবাদ দেয়। কারণ আমরা আলহামদুলিল্লাহ এই যুগ জিয়ারত কোনটার এবাদত কোনটা আমরা খুব ভালো করে বুঝি। সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, ইমানদার যারা, এরা জিয়ারত কিতা আর এবাদত কিতা বুঝইন। আল্লাহ নবী যেটারে সুন্নত হইয়া এটার হুকুম দিয়া গেলা, দেখাইয়া দিয়া গেলা, হুকুম দিয়া গেলা, এই কবর জিয়ারতটাকে মানুষের নিরুৎসাহিত করবার লাগে কবর পূজা হইয়া তিরস্কার করা, বদনাম দেওয়া, অপবাদ দেওয়া, এটা সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের খাম নাই। এরা খেয়ানতকারী আর নাইলে পাগল। অথবা দিনদারির মাঝে যারা সেরা বেড়া লাগাইতো খেয়ানতকারী, নেনি ওয়াসওয়াসা ঢালিয়া দিত, শয়তানের বন্ধু যারা শয়তান ওয়াসওয়াসা ঢালিয়া দিত, ওয়াসওয়াসা দিয়া মানুষের বালাখান তাকে ফিরাইয়া রাখত। ও কবর জিয়ারতরে যারা কবর পূজা হইয়া অপবাদ দেয়, এরা আমরা বুঝবো গীতা ওয়াসওয়াসা দিয়া মানুষের বালাখান তাকে ফিরাইয়া রাখবার কাম করে। আচ্ছা, কবর জিয়ারত আমরা করি না নি, করিনি সাবহন। কবর জিয়ারতের ব্যাপারে আল্লাহ রসুলে কবর জিয়ারত নিষেধ করলা একবার। কিতা করছেন? কবর জিয়ারত নিষেধ করছেন। কেনে? কারণ ইমানদার যারা নয়া ইমান আনছেন, এরা কবর জিয়ারত আর কবরবাসীর এবাদত, কবর পূজা যেটা রেখে, এটার মাঝে পার্থক্য করার ক্ষমতা তারা আসিল না। আগে যারা মূর্তির পূজা করত, মূর্তি পূজারই হলে মূর্তির পূজাটা শুরু করছিল, ও নেক মানুষের কবরও গিয়া তারা জিয়ারত করতে করতে গিয়া পূজা করা আরম্ভ করিত। যার কারণে আল্লাহর নবী কবর জিয়ারতের ব্যাপারে প্রথমে নিষেধাজ্ঞা জারি করতেন যে খবরদার কেউ কবর জিয়ারত করতে নাই, নিষেধ। মুসলমান হলে কবর জিয়ারত বাদ দিছেন। কতদিন বাদে যে সময় সাহাবায়ে কেরামের মাঝে এই বিষয়টা তমিয়ে যাচ্ছে যে এবাদত কোন জিনিস আর জিয়ারত কোন জিনিস, তারা পার্থক্য করে লইতে পারছেন। তারা পার্থক্য করে লইতে পারছেন, এই যোগ্যতা তাদের মাঝে হাজির হয়ে গেছে। তখনই আল্লাহর নবী কইছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি তোমার জন্য কবর জিয়ারত নিষেধ করছিলাম, ও আমার উম্মত হল নিষেধাজ্ঞা আমি উঠাই দিলাম, এখন তাকে তুমি তাই মনোযোগ দিয়া শুনো, তুমি তাই কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়, মৌতর কথা মনে হয়, মৌতর কথা মনে হয়। আল্লাহ নবী ফয়লা যেটা কবর জিয়ারত নিষেধ করছিল এটা হলো হাদিস, আর আলা ফাজু রুহা কুইয়া যেটা আবার হুকুম দিয়েছেন যে তোমরা কবর জিয়ারত করো, এটা হলো সুন্নত। আগে নিষেধ করছিল, এই নিষেধাজ্ঞারে উঠাইয়া মনসুখ করিয়া আল্লাহ নবী সুন্নত হিসাবে জারি করছেন কিতাব কবর জিয়ারত করো। আচ্ছা, এখন যারা মাঝে মাঝে বদনাম দেন, তুহমত দেন যে কবর জিয়ারত করার যারা যাইন মলি আল্লাহর বাজার জিয়ারত, তারা কইন কবর পূজাত যাইন গিয়া, এরা মিথ্যা অপবাদ দেয়। কারণ আমরা আলহামদুলিল্লাহ এই যুগ জিয়ারত কোনটার এবাদত কোনটা আমরা খুব ভালো করে বুঝি। সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, ইমানদার যারা, এরা জিয়ারত কিতা আর এবাদত কিতা বুঝইন। আল্লাহ নবী যেটারে সুন্নত হইয়া এটার হুকুম দিয়া গেলা, দেখাইয়া দিয়া গেলা, হুকুম দিয়া গেলা, এই কবর জিয়ারতটাকে মানুষের নিরুৎসাহিত করবার লাগে কবর পূজা হইয়া তিরস্কার করা, বদনাম দেওয়া, অপবাদ দেওয়া, এটা সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের খাম নাই। এরা খেয়ানতকারী আর নাইলে পাগল। এরা খেয়ানতকারী আর নাইলে কিতা, এরা পাগল। পাগল ছাড়া কোনো মানুষে কবর জিয়ারতরে কবর পূজা কইতো নাই। অথবা দিনদারির মাঝে যারা সেরা বেড়া লাগাইতো খেয়ানতকারী, নেনি ওয়াসওয়াসা ঢালিয়া দিত, শয়তানের বন্ধু যারা শয়তান ওয়াসওয়াসা ঢালিয়া দিত, ওয়াসওয়াসা দিয়া মানুষের বালাখান তাকে ফিরাইয়া রাখত। ও
ও কবর জিয়ারতরে যারা কবর পূজা হইয়া অপবাদ দেয় এরা আমরা বুঝবো গীতা অশ্বাসা দিয়া মানুষের বালা খাম থাকি ফিরাইয়া রাখবার কাম করে। আচ্ছা, কবর জিয়ারতের ব্যাপার এখন তো 7 মাস নেনি, আর ওই যে শবে বরাত আছে সামনে, শবে বরাত অর্থাৎ এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাইত আমরা কিতা কিতা আমল করতাম। এই আমলের মাঝে গুরুত্বপূর্ণ এক আমল হইল কবর জিয়ারত করা। কিতা করা? কবর জিয়ারত করা। শবে বরাত কবর জিয়ারত করা সুন্নত। শবে বরাত কবর জিয়ারত করা সুন্নত। এই কবর জিয়ারতের ক্ষেত্রে কয়টা বিষয় আছে আমরা। 1 নম্বর, একলা একলা কবর জিয়ারত করতাম না দলবান দিয়া কবর জিয়ারত করা যাইব? সুন্নত কোনটা? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি আমরা তালাশ করি তাইলে আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একলা একলাও কবর জিয়ারত করছেন, সুতরাং এটাও সুন্নত। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দলবান দিয়াও কবর জিয়ারত করছেন, সুতরাং দলবান দিয়া কবর জিয়ারত করাও সুন্নত। নবীর সুন্নত দুইটা পাওয়া যায়। এখন আরেকটা বিষয়, কবর জিয়ারত করিয়া দোয়া করতাম কিলা? কবর মুখা ফিস দিয়া না কবরের সামনে রাখিয়া? নাইনি? কবরের ফিস দিয়া না কবরের সামনে রাখিয়া? এখানে সুন্নত তরিকা কিলা? সুন্নত তরিকা কিলা এখান জানবার লাগি ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি এক বিস্তারিত সনদ সহ এক রেওয়ায়েত তাই উল্লেখ করছেন তার কিতাব। এই রেওয়ায়েতটা আমরা শুনি লইলে বুঝি লইতাম পারবো যে কবর জিয়ারত করিয়া আর দোয়া কিলা করতাম আমরা, সুন্নতি তরিকা কিলা। আল্লাহর নবীর এক সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলকে খুব মহব্বত করতেন, নবীও এই যুবক সাহাবীর খুব বেশি মহব্বত করতেন। তো এই বেমার পড়ছেন, খবর পাইয়া আল্লাহর নবী তান্ডে দেখাত গেছেন। তান্ডে দেখাত যাওয়ার বাদে তান বেহুশ অবস্থায়, তান কইতে পারেন না আল্লাহ নবীজি তান্ডে দেখাত গেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়াও বুঝি লইছেন এবং গরর মানুষের কইয়া দিছেন, কইছেন যে আমার মনে হয় আমার তালহা আজকুর রাজকুর ভিতরেও তার দুনিয়ার সফর শেষ হয়ে যাব। আমি চাই আর আমার তালহার যদি দুনিয়ার সফর শেষ হয়ে যায়, তার মৌত যদি হয়ে যায়, তা আমারে তোমরা খবর খান কইও আমার তালহার জানাজার নামাজও আমি শরীক হইতাম। আল্লাহ নবী তালহারে দেখিয়া অর্থাৎ গরর মানুষের তা হইয়া হইয়া তসি বাঁধি লাইছেন। কত সময় বাদে হুশ আইছে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুশ হওয়ার বাদে তাই জিজ্ঞাসা করছেন যে আমি যে অত বেমার আমার নবীয়ে খবর জানেননি। গরর মানুষের জবাব দিলা, ওই আল্লাহ রসুল তোমার দেখা তাইসলা। আহা, রহমতুল্লিল আলামিন। নিজের সাহাবি, এটা তো অনেক উপরের বিষয়। একজন বিধর্মী মানুষ হইল বেমার খবর পাইলে দেখা যাইতা, বেমার খবর পাইলে দেখা যাইতা। আল্লাহ নবীর এক খাদিম আসলা, একটা ছেলে একজন আসলা ইহুদি। এই ইহুদি বেমার পড়িয়া শয্যাশায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান্ডে দেখরা না, জিজ্ঞা করছেন যে অমুক গেল কই? তারা কইছেন ইয়া রাসূলুল্লাহ এই ছেলেটা তো বেমার। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামরে লগে লইয়া গেছেন ও ইহুদি বাচ্চাটারে দেখার লাগে। সুবহানাল্লাহ, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন। যাই হোক, ইনো লম্বা কিচ্ছা আছে। শেষ পর্যন্ত ইহুদি বাচ্চা যেন ইনি ইসলাম ধর্ম কবুল করছেন এবং কিছু সময় বাদেও তার ইন্তেকাল হয়ে গেছে। এটা আরেক ঘটনা। তো নবীজি ও বলা কেউ বেমার শুনিয়া হারলে, বিশেষ করে সাহাবায়ে কেরামর লাগে যে টান আছিল, কেউ রে না দেখলে কইতা আমার অমুক গেলা কইবা খবর লসাই তার কিতে হইল। তো খবর পাইছেন যে তালহা বেমার পড়ে গেছেন, আল্লাহ নবী তশরিফ নিছেন। আর তশরিফ নেওয়ার বাদেও তাকে দেখিয়া গরর মানুষরে খুইয়া আইছেন যে আমার তালহার আজকে রাইত ফার হইত না, তোমরা আমার খবর খান দিও, আমার তালহা মারা গেলে তার জানাজান নামাজও আমি শরীক হইতাম। তালহার
তার হুশ হওয়ার বাদে তাই তো জিজ্ঞা করলা আমার নবিয়ে জানেননি, তারা কইলা নবিয়ে তোমারে দেখা তাইছিলা দেখিয়া গেছেন, তো তাই কইরা আমারে দেখি আমার নবী কিতা কইছেন তোমরা কৌসাই। তারা কইলা আল্লাহ নবিয়ে যে তা কইছেন যে নবিয়ে ফরমাইছেন এই রাইত ফার হইত নাই, রাতকের ভিতরেও তোমার একটা কিচ্ছু হয়ে যাব, দুনিয়ায় সফর শেষ হয়ে যাব। আর কিতা কইছেন, আর কইছেন তোমার যদি মৌত ওই যায় তাহলে সাথে সাথে নবীরে আমরা খবর দিতাম, নবীর তোমার জানাজার নামাজও শরীক হইতা। নবীর আশিক সাহাবি, কতক্ষণ আশিক আসলাম, পয়লা তাই বিশ্বাস করে লাইছেন যে আল্লাহর নবীর জবান মোবারকটাকে বাহির হইছে যে আমার রাইট ফার হইত নাই, আমার রাইট ফার হইত নাই, আমি রাতের ভিতরেই মারা যাই না। মুনাফি কইল অনেক সে কোন সময় কই মরবা আল্লাহ ছাড়া কেউ জানে না, নাইনি? এটা মুনাফিকের কথা। কিন্তু ইমানদার সাহাবি যারা, তারা বিশ্বাস করতা অদৃশ্য জগতের খবর আল্লাহর নবীর জবান মুবারক গিয়া উচ্চারিত হইলে এটাই সঠিক, এটাই কি সঠিক। সাহাবিয়ে বিশ্বাস করছেন যে আল্লাহর নবী ফরমাইছেন রাইট ফার হইত নাই, আমার রাইট ফার হইত নাই। টান গরর মানুষরা কইছেন যে আমি তোমার তান্ডে একটা অনুরোধ করিয়া, রাইট যদি আমি মারা যাই তে রাইট আল্লাহ নবীর কাছে আমার মৃত্যুর খবর খান তোমরা কইও না, কারণ রহমতুল্লিল আলামিন নবী আমার মৃত্যু সংবাদ শুনলে বাড়ির বইয়া থাকতে নাই, রাইট যত অন্ধকার হোক আর যাই হোক আল্লাহ নবী আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করবা, আর চতুর্দিকে দুশ্মন ইহুদি হলোর বাড়িঘর, এখন রাইট অন্ধকার, আল্লাহ নবীরে এই অবস্থায় ফাইয়া ইহুদি হলে যদি কষ্ট দিলাই, আমার সন্দেহ লাগে ইহুদি হলে কষ্ট দিলেই তো পারে, দুশ্মন হলে কষ্ট দিলেই তো পারে, আমি চাই না আমার কারণে আল্লাহ নবী কষ্ট হোকা, আমি চাই না। এর কারণে আমি তোমার তান্ডে ওসিয়ত করি, আর আমি মারা গেলে, আমি রাত্রে মারা গেলে নবীর কাছে তুমি দেন রাইট খবর কইও না, রাইট ফুয়াইলে নবীর কাছে আমার মৃত্যু সংবাদ কইও। আর 2 নম্বর, আমি রাত্রে মারা গেলে রাতপুর ভিতরে আমার দফনের ব্যবস্থা তুমি দেন করিও। ও ওসিয়ত করিয়া কিছু সময় বাদে এই সাহাবি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার বাদে তার ওসিয়ত জেলা আছিল তার গড়ের মানুষের রাতের বেলা তার দফনের ব্যবস্থা করছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর খবর কইছেন না, রাইট কইছেন না। রাইট ফুয়ানির বাদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামরে লইয়া মহফিলে তশরিফ রাখছেন। আল্লাহ নবী সবসময় এটা করতা, ফজরের নামাজের বাদে সাহাবায়ে কেরামরে লইয়া বইতা, বিভিন্ন বিষয় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরে শিক্ষা দিতা, এবং কারোর কোনো প্রশ্ন থাকলে আল্লাহ নবীর কাছ থেকে জানতা ইত্যাদি, বাক্কা সময় অবস্থান করতাম। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে তশরিফ রাখছেন। ঠিক ওই সময় ও তালহার বাড়ির থেকে খবর আইছে, ইয়া রসুল আল্লাহ, আপনার তালহা গত রাত্রে ইন্তেকাল করছেন, এবং তার ওসিয়ত অনুযায়ী গত রাত্রেই তানকে আমরা দাফন করে লইছি, তান জানাজা আদায় করে লইছি এবং তান দফন করে লইছি তানকে। আল্লাহ রসুলে পস্তাইলা, তারা কইলা ইয়া রসুল আল্লাহ, তার ওসিয়ত আমরা মানা লাগছে, রাতের বেলা তার মৃত্যুর সংবাদটা আমরা আপনারা কইছি না, এই না কোয়া তার ওসিয়ত এবং রাইত তান জানাজা করিয়া দফন করা, এটাও তালহার ওসিয়ত আছে। আল্লাহ নবী বড় পস্তাইলা, এবং সাহাবায়ে কেরাম যারা আসলা, সারা সাহাবায়ে কেরামরে লইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে চলো, আমরা জানাজার নামাজও তো শরীক হইতাম পারলাম না, চলো তালহার কবরটা জিয়ারত করি আই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার নিয়ত লইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে লগে লইয়া বহুত দূরই আছিল তালহার বাড়ি, বহুত দূরই সফর করিয়া গেছেন, গিয়া তালহার কবর শরীফ যেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফের চতুর্দিকে গোল হইয়া খাড়াইলা, নবী এবং সাহাবী হন চতুর্দিকে গোল হইয়া খাড়াইলা, তালহার কবরের সামনে মুখা রাখিয়া, তালহার কবরে সামনে রাখিয়া গোল হইয়া খাড়াইলা, খাড়াইয়া জিয়ারত করলা। জিয়ারত করার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে লইয়া দোয়া করলা, সাহাবা কেরাম গোল হইয়া খাড়া, গোল হইয়া খাড়া।
দোয়া কররা যে আল্লাহ আমার তালহায় আমারে বড় বেশি মহব্বত করতা, আর আমিও আমার তালহারে বড় বেশি মহব্বত করি। আল্লাহ তোমার গেছে আমি ফরিয়াদ করি, আর আমার তালহারেও তুমি মহব্বত করিও। এই যে দোয়া করলে আরো দোয়া করছেন। এখন এই যে ঘটনা, এই যে হাদিস শরীফ, এখান থেকে কিতাব পাইলাম আর কয়টা বিষয়ের সমাধান পাইলেছে। এক নম্বর, কবর জিয়ারতর উদ্দেশ্যে এক জায়গার থেকে আরো জায়গায় যাওয়া, এটা জায়েজ না না জায়েজ? আল্লাহ রসুল মসজিদে নববী শরীফ থেকে অত সাহাবীরে লইয়া যে গেলা, যে কোন উদ্দেশ্যে গেছেন? কবর জিয়ারতের উদ্দেশ্যে নিয়তে গেছেন। তাইলে কিতাব বোঝা গেল কবর জিয়ারতের নিয়তে এক জায়গার থেকে আরো জায়গার যাওয়া কিতা আছে, জায়েজ আছে। একটাই না করে কয় ও নানার বাড়ি যেটা কিতার লাগে যেটা বলে নানার খবর জিয়ারত বলে, খবরদার খবর জিয়ারতের নিয়ত করিয়া যাইও না, এটা নিষেধ পারে না। এমনে যাও নানার বাড়ি, ও মানুষরে বুঝায় এমনে যাও নানার বাড়ি, কবর জিয়ারতের নিয়ত করি যাইও না। আর নানার বাড়ি গেলে কবরিস্তান সামনে পড়বো, ওই সময় কবর জিয়ারত করিলেই উচ্ছেদ নি। এমনে খায় না, গুড়াইয়া খায়। মানুষরে বেদিশা বানাইবার লাগে আর কিতা দরকার কইছে, উচ্ছেদ নেই। আমরা নবিয়ে আমরা হিকাইয়া দিলাইলা যে কবর জিয়ারতের উদ্দেশ্যে এক জায়গার থেকে আরেক জায়গা যাওয়া জায়েজ আছে। রাসূলুল্লাহর সুন্নতরে তরক করিয়া দুনিয়ার আদানি মাদানি নেনি আর আজারি মাজারি এই সমস্ত কোনো ইসলামিক স্কলার ফতোয়া আমরা মানতে রাজি নাই। আল্লাহ নবীর সুন্নত বাদ দিয়া যদি আর কোনো ভাই আমরা পথ ধরি, তাইলে আমরা ইমান থাকতো নাই, বেঈমান হইয়া মরা লাগবো। খেয়াল করছে? 2 নম্বর, দলবদ্ধভাবে কবর জিয়ারত করা জায়েজ কি না জায়েজ? এটা এই হাদিস শরীফ থেকে একটা প্রমাণ আমরা পাইলাম। আরো অনেক হাদিস আছে, বুখারী শরীফও হাদিস আছে। আল্লাহ নবীর পবিত্র জিন্দেগির শেষের দিকের যে আমল, 8 দিন বা 11 দিন আগে, আল্লাহ নবী দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার 8 দিন বা 11 দিন আগে সাহাবায়ে কেরামকে লগে লইয়া শুহাদায়ে উহুদের কবর জিয়ারত করছেন আল্লাহ নবী। সুবহানাল্লাহ। তাহলে কিতাব বোঝা গেল দলবদ্ধভাবে কবর জিয়ারত করা কিতা আছে, জায়েজ আছে। আচ্ছা, এখন কবর জিয়ারত করিয়া দোয়া কেমনে দিয়ে করতা? কবর মুখা ভিজ দিয়া পশ্চিম মুখা হইয়া বলেন নি? আল্লাহ কিতা পশ্চিম মুখা বই রয়েছেন কাবা শরীফের ভিতরে, আর কোনো ভাই আল্লাহ নাই মনে হয়। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে হো তুমি আল্লাহর সামনাসামনি। দিক যেটাই হোক, পশ্চিম দিকে হোক, উত্তর দিকে হোক, দক্ষিণে হোক, তুমি যেই দিকেই হো আল্লাহর সামনাসামনি তুমি আসো। ঠিক আছে হাজিরিনে কেরাম, তো এই যে সাহাবায়ে কেরাম যে গুলইয়া খাড়াইলা, সকল কিনা পশ্চিম মুখে আসলানি খাড়া, গুলইয়া খাড়ানি মানে কবরের সামনে রাখিয়া আল্লাহর দরবারও দোয়া করছেন, কবরের সামনে রাখিয়া আল্লাহর দরবারও দোয়া করছেন। তাইলে বোঝা গেল কবর জিয়ারতের বাদে দোয়া করা কবরের সামনে রাখিয়া, কবরের সামনে রাখিয়া। আর মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যে হানাফি মাযহাবের ব্যারিস্টার আসলা, দুনিয়ার বিখ্যাত একজন মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তাই কবর জিয়ারতের ব্যাপারে তাই মুস্তাহাব তরিকা লেখছেন যে কবর জিয়ারত করবার সময় আমরা কবরের মুর্দারের সামনে রাখিয়া মুর্দার সামনাসামনি খাড়াইতাম। মুর্দার মুখ কেমনে দি থাকে, চেহারা কেমনে দি থাকে, পশ্চিম কিবলামুখী থাকে। আমরা যদি মুর্দার সামনাসামনি খাড়াইতে হয় তাহলে কেমনে দিয়ে খাড়ানি লাগবো? কিবলার দিকে পিছন দিয়া ময়িতের দিকে সামনা দিয়ে আমরা খাড়াইতাম। এটা হইল মুস্তাহাব তরিকা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করিয়া বুঝাইয়া দিয়া গেছেন। সুতরাং আমরা কবর জিয়ারতের এই সুন্নতি তরিকা যেটা, এটা বাদ দিয়া ও ফতোয়া হো ফতোয়া হো ফতোয়া, আগেও কইছি মন গড়া ফতোয়াবাজির একটা রেওয়াজ চালু হয়েছে নেনি। এই মন গড়া ফতোয়াবাজি যারা করে দল্লু ও আদাল্লু, নিজেরা গুমরা এবং আরও মানুষেরও তারা এই মন গড়া ফতোয়া দিয়া গুমরা করে।
আমরা রে সারা গুমরাহির থাকি আল্লাহ হেফাজত করতে হলে খোকা আমিন।